আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। ডিকে টি-শার্ট ডিজাইনের পক্ষ থেকে আমি আছি মেহেদী হাসান আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। তো ভিউয়ার্স, আজকে আমি ট্রাক ড্রাইভার বা ট্রাক নিয়ে একটি টি-শার্ট ডিজাইন করব। এবং এই টি-শার্ট ডিজাইন করতে আমাদের কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে, আমরা কালার কি দিব, আমরা কি ফন্ট ব্যবহার করব এবং ভেক্টর কি দিব বা কিভাবে ভেক্টর ব্যবহার করব। তো এ টু জেড থাকবে আজকের এই ভিডিওতে। তো ভিউয়ার্স, আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে পারেন, আমি মনে করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। ওকে, তো বরাবরের মতো আমরা আমাদের সফটওয়্যার চলে আসলাম। আসার পরে এখন হচ্ছে আমাদের কোড লাগবে। তো আমি কোডটা আগেই লিখে রাখছি। তো এখন আমরা কোডটাকে একটু চেক দিব, গুগলে নিয়ে চেক দিয়ে দেখবো যে আমাদের কোডের মধ্যে কোনো ভুল আছে কিনা। কোনো স্পেলিং মিস্টেক বা কোনো ভুল ত্রুটি থাকলে আমরা এখান থেকে চেক করে নিব। ওকে, তো দেখতে পাচ্ছি আমাদের এই কোডের মধ্যে কোনো ভুল নাই, তাহলে কোডটা আমার ঠিক আছে। ওকে, দেন এটাকে আমি কপি করে আমাদের সফটওয়্যারে যাই, এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এটাকে আমি শিফট অল্টার ধরে বড় করে দিয়ে আপাতত আমি একটু হোয়াইট কালার করে দিই। ওকে, এখন হচ্ছে আমি প্রত্যেক লেখাগুলোকে লাইন মিলেন প্লেস করবো। হ্যাঁ, তো লাইন মিলেন প্লেস করতে গেলে এই পর্যন্ত আমি এক লাইন করতে পারি, দেন ট্রাক এক লাইন করতে পারি, ড্রাইভার হচ্ছে হোয়ার নোবডি উইল ফাইন্ড ইউ। ওকে, এটাকে আমরা এখন অবশ্যই ডিভাইড টেক্সট ফ্রেম থেকে এটাকে ডিভাইড করে দিব, সবগুলোকে ধরে সেন্টার করে দিব, অল ক্যাপস করে দিব, শিফট অল্টার ধরে একটু বড় করে দেই। ওকে, দেন হচ্ছে আমাদের ফন্ট সিলেকশন। তো প্রথমে আমি ট্রাক ড্রাইভার নোবডি এটাকে আমি দিব হচ্ছে এখান থেকে এম্পিয়ার ভিনটেজ। হ্যাঁ, এটা আমি দিব এখান থেকে। ওকে, আর দেন হচ্ছে অলওয়েজ হোয়ার উইল ফাইন্ড ইউ, এখানে দিব হচ্ছে আমি প্রিকুয়েল নামে একটা ফন্ট, প্রিকুয়েল নামে একটা ফন্ট আছে, এটাকে আমি দিব। ওকে, সবগুলোকে ধরে আমি একটু সেন্টার করে দেই, পাশে একটু কপি করে রেখে দিই। হ্যাঁ, সবগুলোকে ধরে আবার ক্রিয়েট আউটলাইন করে দিই। ওকে, এখন হচ্ছে আমি কন্ট্রোল আর দিয়ে একটা রুলার নিয়ে আসলাম, এনে যদি আমি এটাকে এই পর্যন্ত একটু মার্জিন দেই, যাতে হচ্ছে আমাদের ডিজাইনটা এই মার্জিনের বাইরে না যায়। ওকে, ট্রাকটাকে আমি ধরে একটু যদি বড় করে দেই, যেহেতু আমাদের ট্রাকটা মূল ফোকাস টেক্সট, এটাকে আমি উপরে তুলে দেই। ওকে, ড্রাইভার, হ্যাঁ, যেহেতু ট্রাক ড্রাইভার একসাথে পাশাপাশি থাকে, একই কথা, কাছাকাছি কথা, তো এটা আমি এরকম নিচে ছোট্ট করে একটু বড় করে দিব। উইল ফাইন্ড ইউ, এটাকে আমি কি করতে পারি, একটু বড় করে পাশে মিলাই দিব। নোবডি, হ্যাঁ, নোবডি আমাদের হচ্ছে মূল ফোকাস কথা বা ফোকাস টেক্সট, এটাকে আমি বড় করে দিব। তো হচ্ছে আমাদের ফন্ট গুলাকে প্লেস করা কমপ্লিট। এখন হচ্ছে আমরা এটাকে লেখার মধ্যে কিছু ইফেক্ট দিব। হ্যাঁ, তো ইফেক্ট দেওয়ার জন্য আমি ট্রাকটাকে সিলেক্ট করলাম, ইফেক্টে গেলাম, র্যাপ থেকে যদি আমি এখান থেকে আর লোয়ার করি এবং এখান থেকে যদি এটাকে আমি -20 করি, হ্যাঁ, তাহলেই হচ্ছে, তাহলে এরকম একটা ইফেক্ট এখানে তৈরি হয়ে যাবে। এটাকে ধরে আমরা চাইলে আর একটু টেনে লম্বা করতে পারি অল্প একটু। হ্যাঁ, ওকে, দেন হচ্ছে ড্রাইভার। হ্যাঁ, ড্রাইভারটাকেও আমরা একটা ইফেক্ট দিব, আর ইফেক্টে গেলাম, র্যাপে গেলাম, এখান দিব হচ্ছে আপার। হ্যাঁ, এখান থেকে আপার দিব হচ্ছে শুধু 20। হ্যাঁ, একটু কমাই দিব উপরের সাথে ম্যাচিং করানোর জন্য। হ্যাঁ, কতটুকু পরিমাণে লাগতে পারে, ওকে, এতটুকু হবে। আচ্ছা, তো আমাদের এটা হয়ে গেল। এটাকে এত বড় লাগবে না, একটু ছোট করে দিতে পারি আমরা। হ্যাঁ, ওকে, হচ্ছে এটাকে এই বরাবর রাখি। আচ্ছা, তো মোটামুটি আমাদের টেক্সটটা কিন্তু প্লেস করা হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের মূল হচ্ছে গিয়া ভেক্টর। হ্যাঁ, আসলে কোথা থেকে ভেক্টর নিব বা কি ভেক্টর ব্যবহার করবো। হ্যাঁ, তো যদি আমরা একটু বরাবরের মতো ফ্রি পিকে যাই, এখানে আমরা যদি ট্রাক লিখে সার্চ দিই, ট্রাক লিখে সার্চ দিলে এখানে আমরা অনেক ভেক্টর পেয়ে যাবো। এখান থেকে অবশ্যই ভেক্টর করে নিব। এখান থেকে আমরা যে কোনো বান্ডেল সহকারে যে ভেক্টর গুলো আছে, এখান থেকে ওইগুলো আমরা ব্যবহার করবো। হ্যাঁ, তো যেহেতু আমার অলরেডি কিছু ভেক্টর ডাউনলোড করাই আছে, আমি ওখান থেকে ব্যবহার করতেছি। ওকে, এখান থেকে আমি হচ্ছে কোনটা নিব এটাকেই নেই আপাতত। এটাকে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ফেলে দেই, সবগুলোকে ধরে আমি এখান থেকে হচ্ছে ডিভাইড করে দিলাম, এটাকে আমি আনগ্রুপ করলাম, করে আমি এখান থেকে ম্যাজিক অন টুলটা নিয়ে শুধু ব্ল্যাকটাকে সিলেকশন করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করব, কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করব, কিবোর্ড থেকে ডিলিট দেব
এবং কন্ট্রোল এফ দিয়ে ওটাকে পেস্ট করব, হ্যাঁ, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। ওকে, এখান থেকে হচ্ছে এটা আমার লাগবে না, এটা ফেলে দিয়ে আপাতত। এটাকে আমি কপি করলাম, কপি করে হচ্ছে আমাদের এখানে নিয়ে আসলাম। এটাকে আমি একটু বড় করে দেই, আপাতত হোয়াইট কালার করি, হ্যাঁ, যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। ওকে, এটাকে আমি অবশ্যই পাশে মিলাই দিব। ওকে, এটাকে আমরা নিচে নামাই দিব আরো। এটাকে যদি আমরা রিফ্লেকশন করি, মানে রিফ্লেক্ট করি, দেন হচ্ছে এটাকে আমরা ধরে এইদিকে নিয়ে দেবো একটা, দুই দিকে থাকবে। ওকে, তো এটা এরকম থাকতে পারে। তো এখানে মাঝখানে আমাদের আরেকটা ভেক্টর লাগবে। তো সেটা নেওয়ার জন্য আমরা আগে জায়গা যাব। এখান থেকে যদি আমরা এই বান্ডেল থেকে একটা ভেক্টর নেওয়ার চেষ্টা করি, আনগ্রুপ করলাম, ব্যাকগ্রাউন্ডটাকে ফেলে দিলাম, এটাকে ধরে আচ্ছা এটাকেও ফেলে দিবে, এটা নিব না, হ্যাঁ, এই শ্যাডোটা আছে না, শ্যাডো নিব না, এটাকে ডিলিট করে দেই। শুধু এটাকে কপি করলাম, এখানে এনে কন্ট্রোল ভি মানে পেস্ট, সেন্টার করি, আপাতত হোয়াইট করে দেই। ওকে, আচ্ছা আপাতত হোয়াইটটাকে আমি একটু পাশে রাখি, ওটাকে আমি পরে প্লেস করতে পারি। আগে এগুলোকে আমি একটু ঠিক করে নেই, একটু বড় করতে পারি আমি এই বরাবর, হ্যাঁ, ডিলিট, এটাকেও ধরে, আচ্ছা এত বড় করব না আমি, এটাকে একটু বড় করে দিই, যেহেতু প্রথমে থাকবে এটা। এটাকে আরো বড় করতে পারি আমি। ওকে, এটাকে আমি ধরে একটু বড় করে দিই বরাবর। আচ্ছা, ডিলিট, এটাকে এটাকে আমি আবার রিফ্লেক্ট করি, কপি করি, এদিকে একটু ঘুরাই, এদিকে নিয়ে দিই, হ্যাঁ। ওকে, ওকে, এখন যেটা করব, এটাকে ধরে একটা অফসেট পাথ করবো, হ্যাঁ, এখান থেকে আমি আবার শর্টকাট ব্যবহার করতেছি। আমি জানি আপনারা সবাই এগুলো করতে পারবেন অফসেট পাথ, তো আমি শর্টকাট ব্যবহার করতেছি, হ্যাঁ। এখান থেকে আমি 30 পিক্সেল, হ্যাঁ 30 পিক্সেল না 25 পিক্সেল করি, হ্যাঁ, কপি করলাম, এটাকে ধরে জাস্ট এখান থেকে ইউনিট করে দিলাম এবং এখান থেকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, কাট করে দুইটাকে ধরে গ্রুপ করে দিলাম এবং গ্রুপ করার পরে ট্রান্সপারেন্সির মধ্যে এসে এটাকে আমরা মেক মাস্ক করে ক্লিক উঠাই দিয়ে এখানে আমি কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব এবং এটাকে আমি আপাতত এবং এটাকে ব্ল্যাক করে দিব, হ্যাঁ। তাহলে কি হবে যে আমার প্রথমে থাকবে এই ট্রাকটা এবং এই ট্রাকের পিছনে আছে এই দুইটা ট্রাক, হ্যাঁ, এরকম একটা এখানে একটা ফিল তৈরি হলো। ওকে, এখন হচ্ছে আমরা যেটা করব, এখানে কিছু শ্যাডো ইউজ করব, হ্যাঁ, শ্যাডো বলতে এখান থেকে যদি আমরা একটা, এখান থেকে এই বরাবর আমরা একটা এখানে নিলাম, এই পর্যন্ত একটা পেন টুল দিয়ে লাইন ড্র করলাম, হ্যাঁ, এটাকে আমি অবশ্যই স্টক করে দিব এবং স্টকটা একটু বাড়ায় দেই, স্টক সাইজটাকে। এখান থেকে আমরা যদি 60 করি, ওকে, এটাকে আমি স্টক থেকে দুই পাশ চিকন করে দিব, হ্যাঁ, এরকম হইতে পারে, হ্যাঁ, তবে আমি এই পয়েন্টটাকে আমরা একটু এদিকে আগাই দিব, হ্যাঁ, এরকম হইতে পারে। ওকে, থাকতে পারে। আচ্ছা, এটাকে আমরা এখন কি করব, ভেঙে দিব, স্টকটাকে ভেঙে দিব। ওকে, আচ্ছা, এখন এটাকে আমরা রিফ্লেক্ট করে এদিকে দিয়ে দেই। এখান থেকে যে যদি আমরা ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করি, কপি করি, এটাকে আমি এটার সাথে দিয়ে দেবো, হ্যাঁ। ওকে, তাহলে আমার কিন্তু ওখানে শ্যাডোটাও চলে আসলো। ওকে, এখন এই ট্রাকটার সাথে এই যে লেখাগুলা ওভারল্যাপিং হয়েছে, এটাকে আমরা কি করব, অফসেট পাথ করে ট্রান্সপারেন্সি করে ঢুকাই দেবো, হ্যাঁ। তো যেহেতু এটা আমার ট্রান্সপারেন্সি করাই আছে, এটাকে আমি কপি করলাম, ধরে আমি কপি করলাম, কপি করে হচ্ছে এই যে নো বডি, এটার মধ্যে আমি ট্রান্সপারেন্সি করব, কন্ট্রোল এফ। ওকে, তাহলে এটা এরকম হয়ে যাবে। দেন হচ্ছে এটার সাথে করব, এটাকে আমি একটু ভেঙে দিই ইফেক্টটা, এটাকে আমি হচ্ছে সেম প্রসেসে কন্ট্রোল এফ। ওকে, তাহলে এরকম এটার সাথে মিলে যাবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা এই যে গ্যাপটা আছে না, এই গ্যাপটা পূরণ করার জন্য কি করতে পারি, কিছু থান্ডারবোল্ট আনতে পারি, হ্যাঁ, টিএইচ থান্ডারবোল্ট লিখলে থান্ডারবোল্ট, তাহলে এখানে অনেকগুলো এরকম ভেক্টর চলে আসবে। এখান থেকে আমি কি করতে পারি, একটা নিব, তাই নেই, হ্যাঁ, এই ইমেজটাকে আমি যদি কপি করি, এখানে এনে পেস্ট করলাম, কন্ট্রোল ভি, এটাকে যদি আমি একটা ইমেজ ট্রেস করি, হ্যাঁ, এখান থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট দিলাম, তাহলে হবে। এক্সপ্যান্ড করলাম, এক্সপ্যান্ড করার পর আনগ্রুপ করলাম, হ্যাঁ। ওকে, এখন এখান থেকে নিব কোনটা, এখান থেকে আমি এটাকেই নেই,
এটাকে নেই, এটাকে আমি আপাতত হোয়াইট কালার করে দেই। ওকে, একটু ঘুরাই দেই এই বরাবর, একটু বড় করতে পারি। এটাকে আমি রিফ্লেক্ট করি। ওকে, এই বরাবর রাখতে পারি। আচ্ছা, ট্রাক ডিজাইনে এই টাইপের কিছু এলিমেন্ট দেয়। ওকে, তো আমিও দিয়ে দিলাম। এখন হচ্ছে এই যে হোয়ারটা, হ্যাঁ হোয়ারটা আমাদের মিসিং এখানে রয়ে গেছে। হোয়ারটাকে আমি অবশ্যই উপরে রাখবো, সেন্টার থাকবে। ওকে, অফসেট পাথ করব। ওকে, এটাকে আমি করব মার্জ ইউনাইট কন্ট্রোল এক্স, এই ট্রাকের মধ্যে কন্ট্রোল এফ, এটাকে ব্ল্যাক কালার করে দিব। এটার মধ্যে যেগুলো আছে সেগুলোকে আমরা অবশ্যই মুছে দিব। এখান থেকে আমরা পেন্সিল তুললাম, এখান থেকে এই বরাবর আমরা এইটুকু মুছলেই হবে এখন। হ্যাঁ, এটাকে ব্ল্যাক। ওকে, হ্যাঁ এরকম থাকতে পারে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের কালার। হ্যাঁ, তো মূলত হচ্ছে কি, ট্রাকে আসলে আমি যে ফন্টটা ব্যবহার করছি এই ফন্টটাও দিলাম, কারণ ট্রাক যেহেতু একটা কঠিন কাজ, বা ট্রাক তো আসলে সবাই চালাতে পারে না, এটা একটা কঠিন কাজ। তো যেহেতু কঠিন কাজ, তাই আমরা এখানে কি করছি, এরকম একটু হার্ড টাইপের বা গ্রাঞ্জি বা এরকম বোল্ড টাইপের ফন্ট ইউজ করছি। হ্যাঁ, তো আসলে এই যে হচ্ছে বোল্ড ফন্ট ইউজ করার কারণ, তো গুগলে যে এই যে আমার ডিজাইনটা আছে এই কোডটি আমরা একটু সার্চ দিব, দিয়ে দেখবো আসলে অন্যরা এখানে কি টাইপের কালার ব্যবহার করছে। তো যেহেতু ট্রাক, ট্রাক তো অবশ্যই একটু হলুদ টাইপের কালার হয়। আমরা চাইলে এরকম একটা কালার নিতে পারি। এটাকে আমি কপি করলাম, কপি করে হচ্ছে আমি যদি এখান থেকে কালার গুলাকে পিক করি, হ্যাঁ এটাকে আমি ইফেক্টটাকে একটু ভেঙে দেই। ওকে, এবং এই ট্রাকটাকে যদি আমি এই কালার করি, হলুদ টাইপের কালারটা। ওকে, দেন হচ্ছে ড্রাইভ নো বডি, তিনটাই হচ্ছে আমার মূল ফোকাস টেক্সট। ওকে, দেন হচ্ছে এই ট্রাক গুলোকে আমি অবশ্যই এই কালার করে দিব, কারণ যেহেতু ট্রাক হচ্ছে একটু হলুদ টাইপের কালারের ট্রাক। হ্যাঁ, হইতে পারে। ওকে, আর দুই পাশে আমাদের এরকম হোয়াইট থাকবে। হ্যাঁ, ওকে, এখন হচ্ছে আমরা এখানে কিছু ইফেক্ট দিব। হ্যাঁ, এই লেখাটাকে আমি কপি করলাম, কপি করে এটার উপরেই পেস্ট, কন্ট্রোল এফ। এখন হচ্ছে এটাকে আমি করে দিব কি, হোয়াইট কালার। হ্যাঁ, হোয়াইট করে দিয়ে এটাকে আমি কি করব, আমি এখান থেকে ইরেজ টুলটা নিয়ে অল্টার ধরে এটাকে আমি কেটে দিব এই বরাবর। হ্যাঁ, ওকে, সেম প্রসেস। দেন হচ্ছে এটাকে ধরবো আমি, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ পেস্ট, এটাকে আমি করব সেম হোয়াইট কালার। ওকে, এখন উপরের লেয়ারটাকে আমি এখান থেকে ইরেজ করে দিব। হ্যাঁ, অল্টার ধরে জাস্ট মুছে দিব, আর একটু দিতে পারি। ওকে, এখন এই ট্রাকটাকে আমরা আরো কিছু ইফেক্ট দিব। এটাকে আমি অফসেট পাথ করি, এটাকে আমি করব হচ্ছে 20 পিক্সেল, এটাকে ইউনিট করব, কন্ট্রোল এক্স দিয়ে কাট করব, কাট করে এটাকে সিলেকশন করে কন্ট্রোল বি, মানে ওটা নিচেই পেস্ট করলাম। হ্যাঁ, এবং কিবোর্ড থেকে ডাউন অ্যারো কিছু দিলাম। ওকে, যেটা আমার কপি করা আছে ওইটা এটার উপরে কন্ট্রোল এফ, শিফট ধরে দুইটাকে ধরলাম, ধরে এখান থেকে অল্টার ধরে মাইনাস ফন্ট, তাহলে এরকম একটা ইফেক্ট তৈরি হবে। ওকে, দেন হচ্ছে আমরা এই ট্রাক ড্রাইভারটাকেও সেম প্রসেস, আমি এটাকে অফসেট পাথ করি 20 পিক্সেল, ইউনিট করলাম, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এইটার নিচে কন্ট্রোল বি। আচ্ছা, এটাকে আমি করব হচ্ছে হোয়াইট কালার। হ্যাঁ, এটাকে আমি আরো দিয়ে নিচের দিক নামাই দিব, 2 3টা বা 4টা দিব। হ্যাঁ, এটার উপরে সিলেকশন করে কন্ট্রোল এফ, তাহলে কপি করা যেটা ছিল ওটা এখানে পেস্ট হয়ে যাবে। হ্যাঁ, ওকে, দেন হচ্ছে এটাকেও আমরা একটু এখান থেকে ট্রান্সপারেন্সি করব। ওকে, এটাকে ধরলাম, ধরে হচ্ছে এই ট্রাকটাকে আমি কপি করলাম, কপি করে এই হোয়াইটটার মধ্যে আবার একটু ট্রান্সপারেন্সি করবো। হ্যাঁ, কন্ট্রোল এফ, তাহলে ওটার মধ্যে ট্রান্সপারেন্সি হয়ে যাবে। ওকে, দেন হচ্ছে এই বডির মধ্যে আমরা একটা অফসেট পাথ করি, এটাকে আমরা ইউনাইট করি, কাট করি, কাট করার পর এটার নিচে কন্ট্রোল বি, 2 3টা দিব আমরা এখান থেকে, একটু নামাই দিই। ওকে, এটার উপরে কন্ট্রোল এফ, দুইটাকে ধরে শিফট অল্টার ধরে, মানে শিফট ধরে দুইটাকে সিলেকশন করে মাইনাস ফন্ট। হ্যাঁ, ওকে, এটাকে হচ্ছে আমি এক্সপ্যান্ড করে দিলাম। আচ্ছা, এটা একটু নামাই দিই। ওকে, এইটাকেও আমি এটার সাথে মিলাই দেই। হ্যাঁ, তাহলে ভালো লাগবে। ওকে, তো ভিউয়ার্স, এটা হচ্ছে আজকে আমাদের ডিজাইন। যদি আপনার ভিডিওটি এবং ডিজাইনটি ভালো লাগে থাকে, অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আর যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও এই ভিডিওটি দেখে শিখতে পারে ডিজাইন।
তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার সামনের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।